ব্যাংক খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আপনার অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, তার ক্যাপিটাল ইমপ্রুভমেন্ট এইগুলোর উপর ডিপেন্ড করে। এই সমস্ত দুর্বল ব্যাংকগুলোকে এক করলে কি তার অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করবে বা তার ক্যাপিটাল ইমপ্রুভ করবে? ওদিকে তো কারো নজর নাই, তাই না? সুতরাং আপনার আমাদের নজর দিতে হবে তাদের অ্যাসেট কোয়ালিটি, তাদের গভর্নেন্স, তাদের এনপিএল, তাদের ক্যাপিটাল, এইগুলো যাতে ইমপ্রুভ করে, তবেই ব্যাংকগুলো শক্তিশালী হবে। আসলে যেভাবে মার্জার করা হচ্ছে, একটা চাপ প্রয়োগ করে, একটা প্রেশার দিয়ে, দিস ইজ নট দি প্রসেস। এবং তার আগেও আমাদের যে রেগুলার যে গভর্নমেন্ট ছিল তার আগেও এক ধরনের মার্জার করতে চেয়েছিল, তখন একটা সবলের সাথে একটা দুর্বল এইভাবে যোগ করে, এবং সবল দুর্বলগুলো ওনারা নিজেরাই ঠিক করে নিয়েছিল যে এটা সবল এটা দুর্বল। আসলে প্রত্যেকটা সবলই তখনও দুর্বল ছিল। তো সুতরাং এইভাবে মার্জার নিয়ে খেলাধুলা করা ঠিক না। মার্জার, ইভেন একটা গুড ব্যাংক আর একটা ভালো ব্যাংকের সাথে আরেকটা গুড ব্যাংকের সাথে মার্জার হতে পারে, কারণ সে মার্কেট শেয়ার বাড়াতে চায়। সুতরাং এই চাপ দিয়ে আপনি সবগুলো দুর্বল ব্যাংকে একত্রিত করে আপনি সবল করে ফেলবেন, আমার মনে হয় না এটা থেকে খুব একটা ভালো একটা কিছু আসবে। মাঝখান থেকে সরকারের কিছু অর্থের অপচয় হবে, এইটাই যা হবে। সুতরাং তার থেকে না করে বরঞ্চ আমাদের স্ট্রাকচারে এগোনো প্রয়োজন, যে আসলে আমাদের যে এতগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হয়ে গেলো, এগুলো কি সংখ্যাগুলো ঠিক আছে কিনা, সংখ্যা আমাদের কতটা দরকার, মার্কেটের উপরে আমরা ছেড়ে দিই, আমরা পলিসি করে দেন আপনি ঠিক মতো, তারপরে মার্কেটই ডিসাইড করুক যে আমাদের কয়টা ব্যাংকের দরকার এবং কয়টা ব্যাংক আমাদের বেঁচে থাকবে। আপনারা জানেন যে আমাদের মূল প্রবলেমগুলো কত, সেখানে কিন্তু কেউ হাত দিচ্ছেন না। আমাদের এনপিএল প্রবলেমগুলো অ্যাড্রেস করার ব্যাপারে হাত দিচ্ছেন না। এগুলো হাত না দিয়ে আপনি খালি দুর্বলের সাথে দুর্বল যোগ করে দিলেন, একটা দুর্বলের সাথে একটা সবল যোগ করে দিলেন। আর এই সমস্ত শব্দগুলো কোত্থেকে আসলো? এর ক্রাইটেরিয়াগুলো কি? সবলের ক্রাইটেরিয়া কি, দুর্বলের ক্রাইটেরিয়া কি, তাই না? কেউ ক্যাপিটালের কথা বলে না, সবাই খালি এনপিএলের কথাই বলেন, তাই না? যাই হোক, আমি এনপিএলকে খুব একটা মাথায় তুলতে রাজি না, কারণ এনপিএল ইজ ওয়ান অফ দ্য আওয়ার রিফ্লেকশন অফ দ্য ব্যাড পলিসিস, তাই না? তো এই সব কিছু মিলে আমরা এখন কিন্তু আসলে একটা হযবরল একটা অবস্থায় আছি।